বিয়ে খেতে গিয়ে আজকে পড়ে গেলাম করুণ অবস্থায়। কোথায় বিয়ে খেলাম, কার বিয়ে খেলাম, বউ কি রকমের দেখায়, অবশ্যই আমি আপনাদেরকে সবকিছু বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। এটা হচ্ছে আমি যেহেতু কখনোই মাস্ক ছাড়া সামনে আসি না, এজন্যই হচ্ছে মুখ ঢেকে আসছি। প্রচুর পরিমাণে গরম পড়তেছিল, আর এই গরমের মধ্যে হিজাব পরে যে আমি বিয়ে খেতে যাব সেটা যাইনি। আমি কোনো রকমের ওড়না পরে হচ্ছে চলে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন বিয়ে খেতে গিয়ে এখানে হচ্ছে খেতে বসে গেছি। খাবারটা ভীষণ ভালো হয়েছিল। প্রথমে হচ্ছে আমাদেরকে রুই মাছ দিয়েছে, তারপর হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস। আর কুরবানির ঈদে তো সবার বাসায় বাসায় গরুর মাংস থাকে, সেটা আপনারা সবাই জানেন। আমার ফুফাতো বোন কিন্তু আমার পাশেই খেতে বসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার চাচতো ভাই যে এত সুন্দর একটা বউ আনতে পারবে এটা বুঝতেই পারিনি। তো যাই হোক, এত রোদ্রের মধ্যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বিয়ে খাইতে। দেখতেই পাচ্ছেন ওই যে আমার ছোট ভাই, এই যে আমি, সামনে আমার আম্মু, আমার একটা কাকি আর আমার ফুফাতো বোন। আমরা হচ্ছে একসাথে যাচ্ছি। আমার ছোট বোনও ছিল আমাদের সাথে, কিন্তু হচ্ছে ক্যামেরার সামনে আসবে না, এজন্য হচ্ছে পিছনে রয়ে গেছে। আমি আজকে পরেছি ভাইরাল সেই পাকিস্তানি ড্রেসটা। আমার কাছে কিন্তু এই ড্রেসটা ভীষণ ভালো লেগেছে। গরমে আজকে আমাদেরকে ঝামেলার মধ্যে ফালাই দিছে, কারণ এত পরিমাণ গরম, এর মধ্যে নতুন জামা পরে বিয়ে খেতে যাওয়া, বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বউ দেখে চলে আসা এত মানুষের মধ্যে, কি যে একটা মানে কষ্ট, কি বলবো বলার বাহিরে। আনন্দ হয়েছে আবার কষ্টও হয়েছে। তো আমরা বিয়ে টিয়ে খেয়ে কিন্তু বাসায় চলে আসলাম। আপনাদেরকে কিন্তু বউ দেখালাম। বউ কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল। সাজানোর পরের ভিডিও ফুটেজটা নিতে পারি নাই, কারণ এত পরিমাণ গরম ছিল। আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে রাত্রে আমার আম্মু বলতেছে যে আমার মেজো বোনকে যে কেক বানানোর জন্য, আমার মেজো বোন আবার খুব ভালো কেক বানায়। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোমমেড কেক, মানে বাসায় তৈরি করা হয়েছে। কেকটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমাদের বাসার সবাই কেক খেতে মোটামুটি অনেক পছন্দ করে। রাত্রে আম্মু ভাত তরকারি কিছুই রান্না করে নাই, সকালবেলা রান্না করছিল সেগুলাই আছে। তারপরে হচ্ছে কেউ কিছু খায় নাই, সবাই বলছে যে কেক খেয়ে ঘুমায় পড়বে। বিয়ে খেয়ে আসছি অনেক, তো সেখানে খাওয়া দাওয়া হয়েছে। আর এত খাওয়া দাওয়ার পরে কিন্তু খেতেও ইচ্ছা করে না, এই জন্য বাসায় ভাবলাম যে আমরা একটা কেক বানায় কেক খাই। কেকটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল। অনেক বড় করে কিন্তু একটা কেক বানাইছে। আমার আম্মু আগেই বলছে যে বড় করে কেক বানাইতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আদরের একমাত্র ভাই। আমার কিন্তু দুই ভাই, ও হচ্ছে বড় আর একজন হচ্ছে ছোট। দুই ভাই কিন্তু আদরের, যেহেতু আমরা 4 বোনের 2টা ভাই, আদরের হবে এটাই স্বাভাবিক। আর আমার ভাই হচ্ছে কেক কেটে পিস পিস করতেছিল যাতে সবাই সমান ভাগে ভাগ পায়। কেকটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল। আমাদের বাসায় হচ্ছে মোটামুটি 10 জন লোক ছিল, যাতে 10 জন লোকই সমান ভাগে ভাগ করে মানে খেতে পারে, এজন্য হচ্ছে আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কেকটা ভাগ করতে ছিল। আপনাদের কাছে তো বলেছি যে অনেকদিন পরে আমি গ্রামে আসছি ঈদ করার জন্য। আর কুরবানির ঈদে কিন্তু অনেক দিন পরে আর কি বাবা মায়ের সাথে এক হলাম, ভাই বোনের সাথে। যখন থেকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঢাকায় গেছি, পড়াশোনা করার জন্য ঢাকায় গেছি, তখন থেকে আর আসা হয় না। বাড়িতে আসা হয় মেহমানের মতোই, আসি আবার মেহমানের মতোই চলে যাই। কিন্তু এবার কুরবানির ঈদে নিয়াত করে আসছি যে অনেকদিন গ্রামের বাড়িতে থাকবো। আর আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখেছেন যেগুলো ভিডিও, মানে এখন নগদের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের গ্রামের ভিডিও। আর এর আগে যে ভিডিওগুলো করছিলাম সেগুলো কিন্তু ছিল আমার ঢাকার। গ্রামের বাড়িতে থাকার একটা অন্যরকম আলাদা আর কি শান্তি, মজা, কি বলবো বলার কোনো ভাষা নাই। গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িই হয়। শহরের যে কোলাহলপূর্ণ রাস্তা, কোলাহলপূর্ণ মানে শব্দ কোলাহল, এরকম কিছুই গ্রামে নাই। গ্রাম গ্রামের মতোই সুন্দর আর শহর শহরের মতো। তবে আমি এটা বলবো আমার থেকে শহরের থেকে গ্রামটা অনেক শান্তশিষ্ট এবং অনেক ভালো লাগে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেজো বোন, কেক বানিয়ে ট্রের মধ্যে সাজিয়ে পিস পিস করে কেটে, মানে যে আমার ভাই কেটেছে, ও এখন সাজায় গোছায় নিয়ে আসছে সবার সামনে। সবাইকে বলতেছে যে কেকটা খাওয়ার জন্য, আর কেমন হয়েছে অবশ্যই জানি সেটা ওরে আর কি ক্রেডিট দেই, এজন্য আর কেউ বলতেছে। তো এই যে আমি বসে আছি বিছানার উপরে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, বেশি আর বড় করব না। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।